তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কামিজের পিছনে চেন লাগাবেন, পিছনে বা সামনে যেখানে হোক কীভাবে চেন লাগাতে হয়। এটা নর্মালি কামিজের পিছনে কিভাবে চেন লাগানো হয় সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে লাগিয়েছি, কোনো কীরকম ঢেউয়ের মতো মানে এক একটা চেন লাগালে কেমন বেঁকে টেরে যায় সেই রকম হয়নি কিন্তু। তো চেন লাগানোর জন্য সবার প্রথমে একটা পটি নিতে হবে। পটিটা এমনই নিতে হবে যতটা আপনি চেন লাগাবেন তার থেকে কিন্তু 4 ইঞ্চি এক্সট্রা পটি নেবেন। তো পটিটা নেওয়ার পরে কিন্তু দু সাইডে এরকমভাবে একবার ফোল্ড করে কিন্তু দুদিকে স্টিচিং করে নিতে হবে। সেলাইটা করার পর দেন আপনারা কি করবেন, এই পটিটাকে ফোল্ড করে মিডিলে একটা ভাঁজ করে নেবেন। তো এইভাবে ফোল্ড করে নেবেন, ফোল্ড করে নিয়ে একটা ভাঁজ করে নেবেন। তো বন্ধুরা তারপরে কি করবেন, এই যে কামিজের পিছন পাটটা নেবেন, দেন এই পিছন পাটের যে মানে যে মিডিল পয়েন্ট আছে সেটাও ভাঁজ করা নিশ্চয়ই আছে। তো সেই মিডিলের উপর বসিয়ে ফার্স্ট একটা লাইন ড্র করে নেবেন। এটা হচ্ছে মিডিল লাইন। এই লাইনের সাইড থেকে কিন্তু সেলাইটা হবে, এই লাইনের সাইড থেকে সেলাইটা হবে। আপনারা দেখুন এই যে আমি লাইন টানছি, এই যে ভাঁজের লাইন থেকে কিন্তু সেলাইটা টানছি, ভালো করে বুঝবেন। এই যে কাপড়ের ভাঁজ আছে সেই ভাঁজের কিন্তু দুটো সাইড থেকে কিন্তু এই যে পেন দিয়ে আমি দাগ দিচ্ছি দু সাইডে, এইরকমভাবে স্টিচিংটা হবে। আপনারা ভালো করে দেখবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তানিয়া সেলাই সেন্টার। তো ওখান থেকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসাও করতে পারেন, কমেন্টসেও জানাতে পারেন। আর পার্সোনালি যদি কথা বলতে চান আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন। সব কিছুর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। এইরকমভাবে ঘুরিয়ে কিন্তু স্টিচিংটা করতে হবে, কোণ হবে, ঠিক আছে? সেটা সেলাইয়ের পর কেমন কোণ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের। তো দেখুন ফ্রেন্ডস, এইভাবে সেলাইটা হয়েছে। সেলাইটা ঠিক এরকমভাবে হয়েছে, আমি জুম করে আরও দেখে দিচ্ছি। তো এর মিডিল থেকে কাট করতে হবে সেলাইগুলো, যেন দুদিকে যে সেলাইটা আছে সেটা কাটলে হবে না। তো এইভাবে কাটিং করতে হবে। আর হ্যাঁ, পটিটা লাগাবার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনি কতটা চেন আপনার আসবে কি না, চেনের থেকে একটু কম নিতে হবে কিন্তু কাটা করতে হবে। তো এরকমভাবে ঘুরিয়ে নিয়ে কোণ করে দুদিকে সেলাই করতে হবে। তো এবারে চেন লাগাতে হবে। চেন লাগানোর জন্য এই পটিটা আমি পিছন দিকে লফ সেলাই মেরে ঘুরিয়ে দিলাম। দিয়ে এবার চেনটা আমি ফার্স্ট রাখবো, এই এখানে রাখলাম চেনটা, মাথার দিকে একটু ছেড়ে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে এটা কিন্তু চেনের একদম ধার থেকে সেলাই হবে, যেটাকে লব সেলাই বলা হয়। চেনের উপরে কিন্তু যাবে না, কিন্তু চেনের একদম ধার থেকেই যাবে। চেনের উপরে কিন্তু যদি সেলাইটা উঠে যায় কিন্তু চেন লাগবে না। তার জন্য আমি বারবার বলছি, কিন্তু চেনের একদম ধারেই হবে, কিন্তু হচ্ছে চেনের উপরে সেলাইটা হবে না। তো চেনের একদম ধারে এই কাপড়টা বসাতে হবে। আর কাপড়টা অবশ্যই ফুলিয়ে রাখবেন, লুজ দিয়ে রাখবেন, কোনো টানবেন না। তো এইরকমভাবে চেনও টানবেন না, কাপড়ও টানবেন না, কাপড়টা কিন্তু লুজ দিয়ে দিয়েই করতে হবে, তাতে করে চেনটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। তো এইরকমভাবে যখন করবেন, এই ধারটা যখন চলে আসবেন নিচের দিকটা, সেটা আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এই যে এখানটায় আসছে এটা কিন্তু নিচের দিকে আমি টেনে নিয়েছি, নিচের কাপড়টা টেনেই কিন্তু এইভাবে চৌকো করে নিতে হবে। কিন্তু
চৌকো করে এখানে হালকা হালকা স্টিচিং করতে হবে, কারণ কেননা চেনের যে একটা স্টিল মতো আছে সেটা কিন্তু ওখানে আছে, তো আপনাদের সাবধানে করতে হবে। আর এদিকে সেলাইটা একদম লব সেলাই হবে না, চেনটা চাপা দিয়ে পটিটা আপনারা লাগিয়েছেন ওই যে পটির উপর থেকে সেলাইটা করবেন, কিন্তু চেনটা চাপা দিয়েই সেলাইটা করবেন। পটি যেন না উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে চেন সেট হবে না, ঠিক আছে। বাকি দেখুন এইরকমভাবে এই চেনের উপরে চাপা দিয়ে চাপিয়ে চাপিয়ে সেলাইটা হবে। তো এখানে দেখুন চেন লাগানো কমপ্লিট। দেখুন কত সুন্দরভাবে একদম ফিনিশিং চেন লাগানো হয়েছে। কারা কারা এরকম ফিনিশিং চেন লাগান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর কাদের চেন লাগানো ঠিকঠাক হয় না তারাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। তো এবারে পটি লাগাতে হবে। চেন লাগানোর সময় পটিটা কিন্তু মিডিল থেকে কাট করতে হয়। ওকে, মিডিলে কাট করতে হবে, দুদিকে একটু বেশি রাখতে হবে। দেন পটিটা লাগিয়ে এরকম দড়িটা গলিয়ে দিয়ে বক্স করে নিতে হবে এরকমভাবে, আর এক্সট্রা যে চেনটা থাকবে সেটা কাট করে দিতে হবে। দেন এই যে একবারে চৌকো বক্স আছে এই কোণটা আমি হালকা করে কাট করে নেব। কাট করে নেবার পর এখানে লব সেলাই মেরে উল্টে দেবো এরকমভাবে, আর এক্সট্রা সাইড যে আছে সেটা করে নেব। কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক আমি সব কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে ফ্রেন্ড, ফিরে আসছি নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।